হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো আমরা সাহাবীদের ব্যাপারে আমরা কথা বললে আমাদের শিল্পা তাই না? রাসূল পাকের হাদিসে মুবারাকা এত সুন্দর করে এগুলা কিতাব পড়তে হবে বাবা, না হলে আপনারা বুঝবেন না। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে উনি অন্যতম। সুবহানাল্লাহ। রাসূল পাক 10 জন সাহাবীকে জান্নাতের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন দুনিয়া থাকা অবস্থায়। তার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হাদিসে পাক হচ্ছে قال النبي صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيقي يعني في الجنة عثمان। রাসূল পাক ইরশাদ করেন প্রত্যেক নবীর একজন করে সাথী রয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একজন করে সাথী রয়েছেন, কিন্তু জান্নাতের মধ্যে যিনি আমি নবীর সাথী হবেন তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যিনি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এবং রাসূল বলছেন ফিল জান্নাতি উসমান, জান্নাতের মধ্যে যিনি আমার সাথী হবেন তিনি হচ্ছেন হযরত উসমান বিন নুরাইন। সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুধু তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে দুটি জান্নাত ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। কয়টি? দুটি জান্নাত। এক নাম্বার হচ্ছে উনি রোমা কুফ, যেটা 20,000 দিরহাম দিয়ে মদিনা মুনাওয়ারার পাশে যে কূপটা খনন করেছে সেটা বিনিময়ে একটি জান্নাত ক্রয় করেছে। আরেকটি হচ্ছে উসরা অভিযানে যুদ্ধের সরঞ্জাম যিনি ব্যবস্থা করেছেন, এই দুইটার বিনিময়ে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুটি জান্নাত ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তা নয়, রাসূল পাক বলছেন হযরত উসমান হচ্ছে ইহকাল এবং পরকালে আমার বন্ধু। সুবহানাল্লাহ। হযরত উসমান দুনিয়াতে, রাসূল বলছেন দুনিয়াতে হযরত উসমান আমার বন্ধু, শুধু তা নয় পরকালে আখিরাতের মধ্যেও হযরত উসমান আমার বন্ধুর সাথী। সুবহানাল্লাহ। দলিল শুনবেন না? আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعثمان انت ولي في الدنيا। হযরত উসমান দুনিয়ার মধ্যে আমার বন্ধু, শুধু তা নয় ওয়া আনতা ওয়ালিয়্যি ফিল আখিরাহ। হযরত উসমান বিন নুরাইন আখিরাতের মধ্যে আমি নবীর বন্ধু হচ্ছেন হযরত উসমান বিন নুরাইন। সুবহানাল্লাহ। হযরত উসমান বিন নুরাইন শুধু তা নয়, হযরত উসমান বিন নুরাইনের সুন্দর একটি কারামত, বিভিন্ন কারামত কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারামত হচ্ছে হযরত উসমান বিন নুরাইন মসজিদে নববীর মধ্যে যখন দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, তখন ওই অবস্থায় একজন বড় বিয়াদব ছিল, বড় ঠাট্টা বিদ্রুপকারী ছিল। তার নাম হচ্ছে আপনার জাহজা গিফারি। এই জাহজা গিফারি যখন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা দিচ্ছিলেন, এই জাহজা গিফারি তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে লাঠি মোবারক নিয়ে উনি জাহজা নামক ব্যক্তি ওনার হাঁটুর মাধ্যমে ওই লাঠি মোবারক ভেঙে ফেললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব চলে আসলো। এই বিয়াদবের শাস্তি হচ্ছে, ওই বিয়াদব শাস্তি পেয়েছে, তার শাস্তি হচ্ছে তার লাঠি ভাঙার পরে ওই জাহজা গিফারি তার হাতের মধ্যে তার পায়ের মধ্যে পছন্দ রয়েছে, সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। শুধু তা নয়, ক্যান্সার রোগে যখন আক্রান্ত হয়েছে, সমস্ত শরীর যখন পছন্দ রয়েছে, ওই জাহজা গিফারি সেই 1 বছরের মধ্যে মারা গিয়েছে। আউযুবিল্লাহ বলবেন না? সেই রাসূলের মিম্বরে লাঠি মোবারক, যে লাঠি মোবারক দিয়ে রাসূলের পাক খুতবা দিচ্ছেন, যেটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে যে লাঠি মোবারক নিয়ে খুতবা দিচ্ছিলেন, ওই জাহজা গিফারি
সেই এত বড় দাজ্জাল ছিল, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে লাঠি মোবারক দিয়ে সে লাঠি মোবারক ভেঙে ফেলেছে। আল্লাহ থেকে বরদাস্ত হয় নাই, সাথে সাথে তার উপর আযাব আসলো। সেই আযাবে সে এমন ভাবে তার শরীরকে পছন্দ করেছে, সে বেশি দিন বাঁচতে পারে নাই। ওই 1 বছরের মধ্যে তার মৃত্যু ঘটল। সুতরাং কোন সাহাবীর বিরুদ্ধে, কোন নবীর বিরুদ্ধে, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অ্যাকশনের মধ্যে যায়, তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে চলে আসবে। সেটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে, আমিন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবে, সেটার ঘোষণা আল্লাহ রাসূল অনেক আগে দিয়েছেন। দলিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম, উসমান বিন নুরাইনকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন। উহুদ পাহাড়ে ওঠার পরে উহুদ পাহাড় আনন্দে কেঁপে উঠলেন। কি করলেন? আনন্দে উহুদ পাহাড় কেঁপে উঠলেন। আনন্দে যখন উহুদ পাহাড় কেঁপে উঠলেন, তখন রাসূলের পাক বলছেন, এই উহুদ থামো, তুমি জানো না তোমার উপর একজন নবী রয়েছেন, সুবহানাল্লাহ। তোমার উপর একজন শহীদ রয়েছেন, সুবহানাল্লাহ। তোমার উপর 2 জন শহীদ রয়েছে, একজন সিদ্দিক রয়েছে, সুবহানাল্লাহ। সিদ্দিক বলতে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। 2 জন শহীদ বলতে হযরত ওমর ফারুক এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। এবার আসুন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, মুসলিম জাহানের যারা খলিফা, যারা আমিরুল মুমিনিন ছিলেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর তিনি ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা 18 জিলহজ জুমাবা, কিবা জুমাবা রোজা রাখা অবস্থায় ওই আপনার 2 জন ব্যক্তি, একজন হচ্ছে হাম্মার, আরেকজন হচ্ছে আসওয়াদ, যেই 2 জন ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এবং শুধু তা নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন কারীম তেলাওয়াত করছেন। আমরা তো কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনকে রেখে দিয়েছি হাত দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত ওসমানকে যখন শহীদ করা হচ্ছে, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন কারীম তেলাওয়াত করছে। শুধু তা নয়, আমি বয়ানের শুরুতে বলেছিলাম, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। ওই আয়াতে কারিমার উপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ফোঁটা ওই কোরআন কারীমের আয়াতের উপর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করেন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বকির মধ্যে ওনাকে দাফন করা হয়। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2য় খলিফা। 12 বছর তিনি ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন, যাদের বদৌলতে আজকে ইসলাম এত সুন্দরভাবে প্রসারিত হয়েছে। আজকে তাদের বিনিময়ে আজকে আমরা দিন ইসলাম আজকে পেয়েছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের পাকের জামাতা, সেজন্য নুরাইন বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে হযরত ওসমান বিন নুরাইনের আদর্শে যেন আদর্শিত হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।